আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি আসিফ বেস্টিক অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রমাণ করো যে একটি সরল রৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতা বিভিন্ন হয়ে থাকে। একটি সরল রৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতা বিভিন্ন হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখব ইনশাআল্লাহ। আমরা শুরুতে লিখে নিব যে একটি সরল রৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে চাহিদা স্থিতিস্থাপকতা বিভিন্ন হয়ে থাকে। শুরুতে আমরা এই কথাটুকু লিখে নিব যে একটি সরল রৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে চাহিদা স্থিতিস্থাপকতা বিভিন্ন হয়ে থাকে। নিম্নে চিত্রের সাহায্যে বিষয়টি প্রমাণ করা হলো। যেহেতু প্রমাণ বলছে আমাদের, চিত্রের সাহায্যে বিষয়টি প্রমাণ করা হলো। আমরা চিত্র অঙ্কন করে নিব। এইভাবে একটা চিত্র অঙ্কন করে নিব। এক্স হচ্ছে 0, এ ই, আমরা এখন এ ই দিয়ে দিলাম ঠিক মধ্যখানে, এ ই এর মাঝখানে, ঠিক মধ্যখানে, এ ই এর মধ্যখানে আমরা একটা বিন্দু দিয়ে দিব, ধরে দিলাম সি। আর ঠিক এসি এর মাঝখানে আরেকটা বিন্দু দিয়ে দিলাম বি, আর সিই এর মাঝখানে আরেকটা বিন্দু দিয়ে দিলাম ডি। আর এখানে লম্বকে লিখে নেব দাম, বহুকে লিখে নেব চাহিদা পরিমাণ। ব্যাস, আমরা এইভাবে চিত্রটা অঙ্কন করে নিব। শুরুতে লিখে নিব একটি সরল রৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে চাহিদা স্থিতিস্থাপকতা বিভিন্ন হয়ে থাকে। কিন্তু চিত্রের সাহায্যে বিষয়টি প্রমাণ করা হলো। এই চিত্রটা অঙ্কন করবো, একদম সরল রেখা অঙ্কন করে দেব, ঠিক লম্ব দূরত্ব এবং ভূমি দূরত্বটা যেন সমান হয়। এরপরে যে সরল রেখা রাখছি, চাহিদা রেখা যেটা রাখছি, ওই চাহিদা রেখার মাঝখানে একটা বিন্দু দেবো, ঠিক মধ্য বিন্দুতে। এরপরে দুই ভাগে ভাগ করা হচ্ছে, প্রথম ভাগে একটা বিন্দু দিয়ে দিবে, দ্বিতীয় ভাগে আরেকটা বিন্দু দিয়ে দিব। ব্যাস, আমরা ব্যাখ্যা লিখব চিত্রের ভূমিকে চাহিদা পরিমাণ, লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রের ভূমিকে চাহিদা পরিমাণ, লম্বকে দাম নির্দেশ করা হলো। এ ই হলো চাহিদা রেখা, এ ই হলো চাহিদা রেখা। এই রেখার উপর, এই রেখায় অবস্থিত পাঁচটি বিন্দু হলো এ বি সি ডি ই। এই রেখায় অবস্থিত বিন্দুগুলো হলো, আমরা এইভাবে বলতে পারি, এই রেখায় অবস্থিত বিন্দুগুলো হলো এ বি সি ডি ই। প্রতিটি বিন্দুতে চাহিদা স্থিতিস্থাপকতা পরিমাপ করা হলো। এটুকু লিখে নেব। আমি আবার বলি, চিত্রের ভূমিকে চাহিদা পরিমাণ, লম্বকে দাম নির্দেশ করা হলো। ই হলো চাহিদা রেখা, এই হলো একটি সরল রৈখিক চাহিদা রেখা। যেহেতু আমাদের বলছে একটি সরল রৈখিক, তাহলে এই হলো একটি সরল রৈখিক চাহিদা রেখা। এই রেখায় অবস্থিত বিন্দুগুলো হলো এ বি সি ডি ই। নিম্নে প্রতিটি বিন্দুতে চাহিদা স্থিতিস্থাপকতা পরিমাপ করা হলো। এরপর লিখবো, আমরা জানি চাহিদার বিন্দু স্থিতিস্থাপকতা সূত্র অনুসারে, আমরা জানি চাহিদার বিন্দু স্থিতিস্থাপকতা সূত্র অনুসারে, এই কথাটা লিখে নিব সূত্রটা। আমরা জানি চাহিদার বিন্দু স্থিতিস্থাপকতার সূত্র অনুসারে আমরা চাহিদার বিন্দু স্থিতিস্থাপকতার সূত্র অনুসারে চাহিদার স্থিতিস্থাপকতা ইপি সমান, আমরা জানি চাহিদার বিন্দু স্থিতিস্থাপকতার সূত্র অনুসারে চাহিদার স্থিতিস্থাপকতা ইপি সমান, আমরা উপর লিখে নিতে পারি বিবেচ্য বিন্দুর নিচের অংশ। বিবেচ্য বিন্দুর নিচের অংশ, আর নিচে হবে বিবেচ্য বিন্দুর উপরের অংশ। চাহিদার স্থিতিস্থাপকতা, আমরা জানি চাহিদার বিন্দু স্থিতিস্থাপকতা সূত্র অনুসারে, চাহিদার বিন্দু স্থিতিস্থাপকতা সূত্র অনুসারে বিবেচ্য বিন্দুর নিচের অংশ, আর নিচে হচ্ছে বিবেচ্য বিন্দুর উপরের অংশ। এটা খেয়াল রাখবা, উপরে হচ্ছে বিবেচ্য বিন্দুর নিচের অংশ, নিচে হচ্ছে বিবেচ্য বিন্দুর উপরের অংশ। ব্যাস, এইবার আমরা প্রত্যেকটা বিন্দুতে চাহিদা স্থিতিস্থাপকতা পরিমাপ করব।
অতএব এ বিন্দুতে ইপি সমান অথবা ইডি সমান, ইচ্ছা ইপি অথবা ইডি, অথবা শুধু ই দিলেও হবে, শুধু ই দিয়ে এ দিলেও হবে, ঠিক আছে। তাহলে এ বিন্দুতে ইপি সমান বিবেচ্য বিন্দুর নিচের অংশ, এ বিন্দু এর নিচের অংশ আমরা এ বিন্দু পরিমাপ করতে নিচের অংশ বলতে চাহিদা রেখার সম্পূর্ণ যতটুকু আছে এই চাহিদা রেখা আছে, নিচের অংশ কতটুকু অংশ সেটা কিন্তু বলে নাই, সম্পূর্ণ অংশটা আমাকে নিতে হবে ই, আর উপরে নিচে হচ্ছে বিবেচ্য বিন্দুর উপর অংশ, এর বিন্দুর উপরে কোনো অংশ নাই, শূন্য, তাহলে অসীম হয়ে গেছে। আমরা জানি শূন্য দ্বারা কোনো কিছু ভাগ করলে সেটা ইনফিনিটি চলে আসে, অসীম, অর্থাৎ আমরা ইপির মান এখানে অসীম পাইছি, ব্যাস। এ বিন্দু, এরপরে যাবো বি বিন্দুতে ইপি সমান বিবেচ্য বিন্দুর নিচের অংশ, তো বি বিন্দুর নিচের অংশ হচ্ছে বিই, আর বি বিন্দুর উপর অংশ হচ্ছে এবি, বি বিন্দুর নিচের অংশ হচ্ছে বিই, উপর অংশ হচ্ছে এবি, নিচের অংশ উপর হবে, উপর অংশ নিচে হবে, একটু লিখে নিতে পারো, যে ক্ষেত্রে তুমি যেটা খুশি আগে লিখতে পারো, বি লিখতে পারো অথবা এবি আগে লিখতে পারো, বি লিখলে সহজ হবে বিষয়টা, বিই আর এখানে এবি। এখন লিখে তুমি দেখবে কোনটা বড়, বিই এর অঞ্চল বড় না এবির অঞ্চল বড়, অবশ্যই বিই এর অঞ্চল বড়, তাহলে গ্রেটার দেন 0 দিবা, আর গ্রেটার দেন এবি দিবা, গ্রেটার দেন দিয়ে দিবা, ঠিক আছে। যে বিটা বড়, বিই এই অঞ্চলটা বড় কোনটা থেকে, এবি থেকে, তাহলে বিই গ্রেটার দেন এবি, বা উভয় পক্ষকে আমি বিই দ্বারা ভাগ করে দিব, এবি দ্বারা, সরি ডান পাশে যা থাকে তা দ্বারা ভাগ করে দিব, তো এখানে তুমি সাইড লিখে নিতে পারো যে উভয় পক্ষকে এবি দ্বারা ভাগ করে, বা এবি এবি কাইটা দিলে 1 হয়, আর এখানে বি কে এবি দ্বারা ভাগ করলে, ওই যে বি কে এবি দ্বারা ভাগ করলে হয় ইপি অথবা ইডি, অতএব ইপি গ্রেটার দেন 1 পাইছি আমরা কোন বিন্দুতে, বি বিন্দুতে ইপি আমরা 1 থেকে বড় পাইছি, তাহলে এখানে বি বিন্দু আমরা লিখে নিতে পারি, বি বিন্দুতে কি ইপি গ্রেটার দেন 1, 1 থেকে বেশি, ওকে। এটা হচ্ছে বি বিন্দুতে। তো বি এর পরে তুমি যদি যাও সি বিন্দুতে, ঠিক একই ভাবে সি বিন্দুতে যদি আমরা যাই, দেখো আমরা লিখবো সি বিন্দুতে ইপি বিবেচ্য বিন্দুর নিচের অংশ, সি বিন্দুর নিচের অংশ সিই, আর উপর অংশ এসি, এরপর লিখবো আমরা যে ক্ষেত্রে সিই এসি, পরে দেবো গ্রেটার দেন, নিচ না সমান, সিই আর এসি পরস্পর সমান, আমরা এখানে সমান দিয়ে দিব, বা এখন উভয় পক্ষকে আমরা এসি দিয়ে ভাগ করে দিব, তুমি সাইড দিতে পারো, উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করে, অর্থাৎ ডান পাশে যা আছে তা দ্বারা ভাগ করে দিলাম, উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করে, বা এসি সেকেন্ডে দিলে 1 হয়, আর এখানে সি কে এসি দ্বারা ভাগ করলে, ওই যে সি কে এসি দ্বারা ভাগ করলে আমরা ইপি লিখতে পারি, তাহলে অতএব ইপির মান 1, কোন বিন্দুতে, সি বিন্দুতে আমরা ইপি সমান কি পাইছি, 1 পাইছি, সি বিন্দুতে আমরা ইপি সমান 1 পাইলাম। এরপরে যাব আমরা ডি বিন্দুতে, তো লিখবো আমরা ডি বিন্দুতে, দেখো আমরা বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকম পাচ্ছি, ডি বিন্দু ইপি সমান বিবেচ্য বিন্দুর নিচের অংশ হচ্ছে ডিই, আর উপরের অংশ হচ্ছে এডি, এক্ষেত্রে ডিই এডি কোনটা বড়, ডিই থেকে বড় এডি লেস দেন, বা ডিই এডি আমরা উভয় পক্ষকে এডি দ্বারা ভাগ করলাম, সাইড নোট দিতে পারো যে উভয় পক্ষকে এডি দ্বারা ভাগ করে
এডি কাটে দিলে 1 হয়, আর এখানে ডিই বাই ইডি, ডিই বাই এডি তার মান হচ্ছে ইপি, ইপি অতএব ইপি লেস দেন 1। এখানে আমরা ইপির মান 1 এর থেকে কম পাইলাম, 1 এর থেকে কম পাইলাম। খুব সহজ, কিন্তু একেবারে আমরা শেষে চলে আসছি। ডি বিন্দুর পরে এরপরে যাব আমরা ই বিন্দুতে। তো লিখবো আমরা ই বিন্দুতে ইপি সমান বিবেচনার নিচের অংশ, নিচের কোনো অংশ নাই তাহলে 0, আর উপরের অংশ হচ্ছে ই, আর 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে অ্যান্সার 0 হয়, তাহলে আমরা 0 পাইছি। তো তুমি দেখো এক এক বিন্দুতে তুমি কিন্তু এক এক রকম পাইছো, তাই না? শুরুতে ইনফিনিটি অসীম পাইছো, এরপর একের চেয়ে বেশি পাইছো, 1 পাইছো, একের চেয়ে কম পাইছো, আর 0 পাইছো। অর্থাৎ দাম স্থিতিস্থাপকতার যে প্রকার পেতেছে 5 প্রকার, এখানে 5টি পরিলক্ষিত হয়েছে। তাহলে আমরা বলতেই পারি যে অতএব একটি সরলরৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে চাহিদা স্থিতিস্থাপকতা বিভিন্ন হয়ে থাকে, প্রমাণিত। এটুকু করে লাস্টে লিখে দিব অতএব একটি সরলরৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে চাহিদা স্থিতিস্থাপকতা বিভিন্ন হয়ে থাকে, প্রমাণিত। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো এবং খুবই ভালো লাগছে ক্লাসটি। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।